আবহমান বাংলার নদ নদীতে একসময় নানা বাহারি নৌকার দেখা মিলত। কালের আবর্তে হারিয়ে যাওয়া নদীমাতৃক বাংলার সেই ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর স্থাপন হতে পারে এমন চিন্তার প্রসার ঘটিয়েছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তাঁর উদ্যোগে বরগুনায় প্রতিষ্ঠিত হল দেশের প্রথম নৌকা জাদুঘর। নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। নৌকার আদলে গড়ে তোলা হয়েছে এই জাদুঘরের কাঠামো। স্থান পেয়েছে শতাধিক নৌকা। মহান মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার প্রতীক নৌকার প্রথম মিউজিয়াম বরগুনার মাটিতে হয়েছে। এটা আমি খুবই আবেগ আপ্লুত, আমি খুবই গর্বিত। বরগুনা জেলার নামকরণের সাথেও নৌকার সংশ্লিষ্টতা রয়েছে। কালের আবর্তে হারিয়ে যাওয়া নৌকার ইতিহাস ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য বঙ্গবন্ধু নৌকা জাদুঘর নির্মাণ একটি অনন্য উদ্যোগ। বরগুনা পৌর শহরের পরিত্যক্ত একটি জায়গা প্রস্তুত করে মাত্র ৮১ দিনেই গড়ে তোলা হয়েছে এই জাদুঘরটি। কোষা নৌকা, টেম্পো নৌকা, শ্যালো নৌকা, লক্ষ্মী বিলাস, চাঁদ নৌকা, ডিঙি নৌকা সহ নানা ধরনের নৌকা সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এই নৌকায় ছিল মুক্তিযোদ্ধাদের যাতায়াতের প্রধান বাহন। মুক্তিযুদ্ধের প্রধান বাহন ছিল নৌকা। আজকের সেই প্রাণের স্পন্দনটাই আজকের বরগুনায় জাদুঘর হিসেবে রূপান্তরিত করার জন্য আমি জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ মহোদয়কে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। যুক্তফ্রন্ট নির্বাচন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধে ৭৯-এর বিজয় সকলে নৌকার মাধ্যমে হয়েছে। নৌকা প্রতীক আমাদের একটি বাঙালি জাতীয়তাবাদের চেতনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরওয়ার্দী থেকে শুরু করে নামি দামি ব্যক্তিরাও চলতেন এই নৌকায়। শিক্ষাক্ষেত্রে, পর্যটন শিল্পে, ইতিহাস ঐতিহ্যে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে এই নৌকা জাদুঘর। আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক নৌকার নাম শুনেছি এবং পাঠ্যপুস্তকে পড়েছি, কিন্তু বাস্তবে সেগুলো কখনো চোখে দেখিনি। এই বঙ্গবন্ধু নৌকা জাদুঘরে আসার পর আমরা সেগুলো দেখতে পাচ্ছি। নৌকা নিয়ে যে একটি জাদুঘর হতে পারে এই কনসেপ্টে সাধুবাদ জানাই, এবং এই নৌকা জাদুঘরটি শিক্ষার্থীদের গবেষণার একমাত্র বাংলাদেশের কেন্দ্রবিন্দু হতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস। মুজিব শতবর্ষে শতাধিক নৌকা নিয়ে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর শুনলি প্রাণটা জুড়িয়ে দেয়। এটি যেমন ঐতিহ্যকে ধারণ করবে এবং বিশ্বাস করি বরগুনার পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে পরিচিত করবার জন্য বঙ্গবন্ধু নৌকা জাদুঘর একটি অনন্য ভূমিকা পালন করবে। আমাদের দেশে হাজারো নদী ছিল, নদীতে শত শত নৌকা ছিল। সেই নৌকাগুলো হারিয়ে যাচ্ছে, নদীও শুকিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে আমরা সেই নৌকাগুলো এই বোট মিউজিয়ামে মিনিয়েচারের মাধ্যমে উপস্থাপন করতে চাই। পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধের বীর সেনানী যারা ছিলেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ৭১ সালে তারা নৌকাকে বাহন করে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে লড়াই করে মুক্তি সংগ্রামের মাধ্যমে আমাদের লাল সবুজের পতাকা এনে দিয়েছে। সে সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এবং আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের হারিয়ে যাওয়া নৌকার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য জেলা প্রশাসন বরগুনা এই উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগে আমার সকল সহকর্মী ওতপ্রোতভাবে সহযোগিতা করেছে এবং আমাদের বিশ্বাস এই বোট মিউজিয়ামের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের পাশাপাশি বরগুনার ইকো ট্যুরিজম অনেক দূরে এগিয়ে যাবে। বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের এই উদ্যোগ আশা জাগিয়েছে বরগুনার মানুষের প্রাণে। বরগুনাকে এগিয়ে নিতে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এই বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।